ফুল ভালোবাসে না পৃথিবীতে কি আদৌ এমন কোনো মানুষ আছে? আমার কাছে তো মনে হয় একদমই নেই। কারণ ফুলের প্রেমে পড়তে সবাই বাধ্য, যেমনটা আমি পড়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। জানেন, আমি কিন্তু হঠাৎ করেই ফুলের প্রেমে পড়িনি। আমি সেই ছোটোবেলা থেকে ফুলকে অনেক বেশি ভালোবাসি। ফুলের প্রেমে কিন্তু আমি সেই ছোটোবেলায় পড়ে গিয়েছিলাম। ফুল আমার ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দ। আর আমার শ্বশুরবাড়িতে এসে দেখি ফুলের বাগানের সমারোহ। ফুল যেমন আমার পছন্দ, আমার শ্বশুর আব্বুরও কিন্তু অনেক বেশি পছন্দ। তাই তো হরেক রকমের ফুল গাছ এনে বাড়িটা সাজিয়ে রেখেছে। আর চারদিকে যখন ফুল ফুটে থাকে দেখতে যে কতটা সুন্দর লাগে কি আর বলবো। এইদিকে আমিও একটা ফুল প্রেমী মেয়ে, তাই তো যখনই আমার ফুলের ঘ্রাণ নিতে ইচ্ছে করে আমি চলে আসি আমাদের ফুলের বাগানে আর ফুলের ঘ্রাণ নিয়ে যাই। প্রতিদিন তো ফুলের ঘ্রাণ নেই, তাই আজকে আমি ভাবলাম যে ফুল তুলে ফুলের একটা মালা বানাবো। মালাটা বানিয়ে আমার যা ইচ্ছে তাই করব। তাই তো আমি একটা ডালা নিয়ে চলে আসলাম ফুল তুলতে। নিজেদের গাছ থেকে ফুল তুলে সেই ফুল দিয়ে আমি মালা বানাবো, তাও আবার তাজা তাজা ঘ্রাণওয়ালা ফুল। এই আনন্দের কোনো শেষ হয় না। আমাকে আজকে অনেক বেশি ভাগ্যবতী বলে মনে হচ্ছে। জানেন, আমি যা যা চেয়েছি তাই আল্লাহ পাক আমাকে দিয়েছে, এবং না চাইতেও অনেক কিছু দিয়েছে। আমি হাজার হাজার শুকরিয়া করি আমার আল্লাহ পাকের কাছে। আমার যে কি আনন্দ লাগে এই ফুল গাছগুলো দেখলে। তবে আমার এই নিরিবিলি স্থানটা অনেক বেশি পছন্দের। আমি কিন্তু প্রতিদিনই বিকেলবেলা এসে এইখানে বসে বসে গাছের হাওয়া খাই, আর এই অর্গানিক শীতল হাওয়া খেতে অনেক বেশি ভালো লাগে। ভেবেছিলাম আজকে শুধু সাদা কালার ফুল দিয়েই মালাটা গাঁথবো, পরে ভাবলাম না, একটু গোলাপি কালার হলে কেমন হয়। এজন্য আমাদের গোলাপি ফুলগুলো আমি তুলে নিচ্ছি। সেই ফুল একটু লাগিয়ে দেব মালাটার মধ্যে, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। একবার ভেবেছিলাম প্রত্যেকটা গাছের ফুল একটা করে নিয়ে তারপর মালাটা গাঁথবো, কিন্তু আজকে এতটা গরম লেগেছে যে শাড়ি পরতে পারবো না। সেই মালাটা শুধু শাড়ির সাথেই মানাবে, এজন্য আমি শাড়ি পরতে চেয়েছিলাম। যেহেতু অনেক বেশি গরম লাগতেছে, শাড়িটাও পরলাম না আর ওইভাবে মালাটাও গাঁথলাম না। তবে আমি যেই জামাটা পরে আছি এই জামাটার সাথে কিন্তু সাদা কালার ফুলটা অনেক মানাবে। যেহেতু একটু গোলাপি কালার আছে, এই জন্য একটু গোলাপি ফুলটা নিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, এদিকে আমি মালা গাঁথা শুরু করে দিয়েছি আর মনের মধ্যে অনেক বেশি আনন্দ হচ্ছে। কেন জানেন? একদিকে ফুল আর ফুলের ঘ্রাণ, আর অন্যদিকে বাতাস, শীতল বাতাস, একদম মনটা ভরে যাচ্ছে। ও আরেকটা কথা তো বলতেই মনে নেই, এদিকে কিন্তু পাখির কিচিরমিচির ডাক। বাড়িতে কি নেই বলেন তো? সব ধরনের শান্তির স্থানই কিন্তু এই বাড়িটা। দেখেন, চারদিকে পাখির কিচিরমিচির, ফুলের ঘ্রাণ, শীতল বাতাস। আমাদের একটা ফুল গাছ আছে যার নাম কাঠগোলাপ। সেই গোলাপ ফুলের এত সুন্দর ঘ্রাণ, রাত নাই, দিন নাই, সকাল নাই, ঘ্রাণ আর ঘ্রাণ। আমি যখনই আমার ব্যালকনির সামনে আসি তখনই সেই ঘ্রাণটা পাই, এত ভালো লাগে। এদিকে কিসলু কিন্তু চলে আসছে আমাদের দেখে। আর এই যে দেখেন, এদিকে আমার ফুলের মালাটা একদমই রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগতেছে বলেন তো? আমার কাছে তো অনেক বেশি স্বপ্নের মতো লাগতেছে। পুরাই স্বপ্নময় জীবন একটা। এই যে আমি কিন্তু ফুলের মালাটা গলায় পরিনি, প্রথমত আমি মাথায় পরেছি। পরতে চাইলাম গলায়, হয়ে গেল মাথায়। কেন জানেন? মালাটা আমি একদমই ছোট বানিয়ে ফেলেছি, যার জন্য আমার মাথা দিয়ে মালাটা গিয়ে গলা পর্যন্ত পৌঁছায় নাই। এখন আমি মালাটা নিয়ে কত যে ঢং করা শুরু করে দিয়েছি কি আর বলবো। একবার হাতে পরি, একবার মাথায় পরি, একবার কানে পরি, ভাবি যে কিভাবে পরলে বেশি সুন্দর লাগবে। আমি কিন্তু তেমন সুন্দরী না, তাও কিন্তু আমাকে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তবে ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।